শ্রী শ্রী মা শারদা কে, কি তার স্বরূপ? শারদা নামের রহস্যই বা কি? এ বিষয়ে অপূর্ব আলোকপাত করেছেন রামকৃষ্ণ মঠের বর্ষিয়ান সাধু রামকৃষ্ণ শারদা বিষয়ক বহু বিশ্লেষণী এবং আধ্যাত্মিক ব্যাখ্যায় পূর্ণ সাধু গ্রন্থের লেখক ও গবেষক পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ প্রণীত ইয়া দেবী ইয়া শারদা নামক গ্রন্থের প্রথম প্রবন্ধে। সে প্রবন্ধের প্রাসঙ্গিক অংশ নিবেদিত হল আজকের উপস্থাপনে। ইয়া অর্থাৎ যিনি দেবী ভগবতী, সা অর্থাৎ তিনি শারদা সরস্বতী। চণ্ডীতে দেবী বিভিন্ন নামে বর্ণিত হয়েছেন, যেমন দুর্গা, কালী, যেমন কৌশাম্বী, চামুণ্ডা, লক্ষ্মী সরস্বতী, শিবদূতী, শাকম্ভরী, অম্বিকা, কাত্যায়নী, গৌরী, জগদ্ধাত্রী, ব্রহ্মাণী, বৈষ্ণবী, মহামায়া, মঙ্গলা, জয়ন্তী ইত্যাদি। দৈত্যরাজ শুম্ভ দেবী দুর্গাকে বলল, তুমি গর্ব করো না, তুমি অন্যান্য দেবীর শক্তি আশ্রয় করে যুদ্ধ করছো। তখন দেবী বললেন, একই বাহং জগত্তত্র দ্বিতীয়া কা মমা পরা, অর্থাৎ এ জগতে একমাত্র আমি বিরাজিতা, আমা ছাড়া দ্বিতীয় আর কে আছে? এ সকল দেবী আমারই অভিন্না শক্তি। এই দেখো, এরা আমাতেই বিলীন হয়ে গেল। মা শারদার জীবনী গ্রন্থসমূহ পড়লে আমরা দেখতে পাই তিনিও বিভিন্ন নামে বর্ণিত হয়েছেন, যেমন সরস্বতী, কালী, বগলা, লক্ষ্মী, জগদ্ধাত্রী, ত্রিপুর সুন্দরী, দুর্গা, ভগবতী, পর্বতবাসিনী, সীতা, রাধা, বিষ্ণুপ্রিয়া, উমা, মহামায়া, জগদম্বা, শিবানী, সতী ইত্যাদি। একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ বললেন, মা, আপনাদের পরে ষষ্ঠী, শীতলা প্রভৃতি দেবীকে আর কেউ মানবে না। শ্রীমা তখন জবাব দিলেন, মানবে না কেন? তারা তো আমারই অংশ। শারদা নামের রহস্য কি? সা অর্থাৎ সামীপ্যে, অর্থাৎ সাধনা, সহিষ্ণুতা, সেবা, সমদৃষ্টি, সদাচার, সরলতা, স্বর্থে সবুজ বা তারুণ্য, সাদা বা সুচিতা, এসব দৈবী গুণাবলীর প্রতীক যিনি, এবং যার ধ্যানে শালোক্য, সামীপ্য, সারূপ্য এবং সাযুজ্য মুক্তি হয়। র অর্থাৎ রক্ষণে, কাম ক্রোধাদি ষড়রিপু, বিপদ আপদ, আধি ব্যাধি, রোগ শোক জরা মৃত্যু থেকে যিনি রক্ষা করেন। এবং দা, দা অর্থ দানে, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ, সুখ সম্পদ আনন্দ যিনি দান করেন, অর্থাৎ যিনি জীবের ভরণ পোষণ ও রক্ষণ করেন, তিনি শারদা। জয় জয় মা শারদা।